আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা খুব নিকটে চলে আসছে। আর মাত্র হাতে কয়েকদিনের মতো সময় আছে। এখন তোমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছো যে আমি কোনটা পড়বো? টপিক তো অনেকগুলা। একটা অধ্যায়ের মধ্যে অনেকগুলো টপিক। তো তোমাদেরকে চিন্তাকে সহজ করার জন্য আজকে আমি শুধু মেট্রিক্স নির্ণায়ক সাজেশন নিয়ে এসেছি। এভাবে করে আমি প্রত্যেকটা অধ্যায়ে সবগুলো সাজেশন দিব। তা ১ম এ দেখি মেট্রিক্স নির্ণায়কের সাজেশনের মধ্যে কি আসতে পারে তোমার পরীক্ষার মধ্যে। এখান থেকে তো একটা সিকিউ মাস্ট বি থাকবে এবং ৩ থেকে ৪ টা এমসিকিউ থাকবে। তো ১ম এ তুমি মেট্রিক্স নির্ণায়কের সাজেশনের মধ্যে দেখবা যে ব্যতিক্রমী মেট্রিক্স। ব্যতিক্রমী মেট্রিক্স জিনিসটা কি? যদি তুমি নির্ণায়কের মান বের করো, যদি নির্ণায়কের মান ০ আসে, তখন তাকে আমি ব্যতিক্রমী মেট্রিক্স বলব। অভেদক মেট্রিক্স, অভেদক জিনিসটা কি? ধরলাম A হচ্ছে একটা মেট্রিক্স। যদি আমি A কে বর্গ করি, যদি I এর মান চলে আসে, তখন তাকে আমি অভেদক মেট্রিক্স বলব। আর অভেদক যদি না আসে, তাহলে অভেদক হবে না। বিপরীত মেট্রিক্স পরীক্ষার মধ্যে আসবেই। কোনো কিছু না আসলেও এটা কিন্তু ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট আসার মতো পরীক্ষার মধ্যে। তুমি যেকোনো একটা বোর্ড কোয়েশ্চেন ধরো বা যেকোনো একটা যে মেডিসিন যেকোনো একটা ধরো। ধরার পরে এক ধারসে তুমি আ মেট্রিক্স নির্ণায়কের বিপরীত মেট্রিক্সটা করে যাও কয়েকটা। দেখবা কয়েকটা করে গেলে এমনিতে এখান থেকে কমন পাবা। তারপর হচ্ছে ক্রেমার সূত্র। ক্রেমার থিওরি বলতে কি বোঝাচ্ছে? এটা এবং এটা ইম্পোর্টেন্ট ২ টার মধ্যে ২ টা থাকতে পারে অথবা ১ টা থাকতে পারে। ক্রেমার থিওরি যেকোনো একটা বোর্ড কোয়েশ্চেন ধরো, ধরে করে নাও। তারপর হচ্ছে নির্ণায়কের প্রমাণ। নির্ণায়কের প্রমাণ বইয়ের মধ্যে অনেকগুলা দেওয়া আছে। অন্যান্য বইয়ের মধ্যে অনেকগুলা রাইটার। তুমি সবগুলো করার দরকার নেই। টেস্ট পেপার খুলবা, মেডিজি খুলবা, মেডিজির মধ্যে দেখবা যে কয়েকটা আসছে, এই কয়েকটা করব অথবা তুমি যেকোনো একটা স্যারের বই খুলবা, বই খোলার পর যেটা বারবার পরীক্ষার মধ্যে আসছে, সেটা আমি ম্যাথটা করবা। তো দেখবা এখানে নির্ণায়কের প্রমাণ সংক্রান্ত চলে আসছে। এখন তো তুমি তো বুঝে গেলা যে টপিকগুলো এগুলা। কিন্তু আমি কয়েকটা বোর্ড দিতে চাচ্ছি তোমাকে। যে এগুলো যদি বোর্ড পড়ে থাকো, তাহলে এখান থেকে তোমার কোয়েশ্চেন কমন আসতে পারে। তো দেখো বোর্ডকে কি আছে? আমি বোর্ড কোয়েশ্চেন কিছুটা এনালাইসিস করে দেখলাম যে এগুলা থেকে মানে এগুলা টাইপের ঘুরে বারবার একটাই আসে। ঢাকা বোর্ডের কি আছে? ঢাকা বোর্ডের ১৭ টা, ১৯, ২১ এবং ২২ ঠিক আছে? এই ৪ টা করবা। যশোর বোর্ডের মধ্যে ১৯, ২১ করবা। অল বোর্ড ১৮ টা যে আসছিল ওটা একটা করবা এবং সিলেট বোর্ডটা ১৭ করবা। এবং আমার মনে হচ্ছে যে এটা না করলে মানে কেমন দেখায় একটা। তো ২৩ সাল বোর্ডটা একটু এনালাইসিস করে দেখবা। যে তুমি বেশি না ৮ টা বোর্ড আছে, ৮ টা ৯ টা বোর্ড আছে। ৯ টা বোর্ডের মধ্যে তুমি ৯ টা যদি সিকিউ করতে পারো, দেখবা যে ১ম ৫ টা করার পর দেখবা প্রায় একই রকম। কোনোই নাই। তাহলে তুমি হচ্ছে ২৩ সালটা বোর্ডটা করে যেও এবং এমসিকিউর জন্য কি করবা? এমসিকিউ অনেকগুলো নাকি? দেখবা যে তুমি লাস্ট যে টেস্ট পরীক্ষা দিয়েছো, 25 মিনিটের মধ্যে তুমি হাইয়েস্ট হচ্ছে ১৫ টা দাগাতে পেরেছো। ১৫ টা বাকি সবগুলো এদিকে ওদিকে দেখাদেখি করে দাগাতে পারো। কিন্তু এই ২৫ মিনিটের মধ্যে ১৫ টার বেশি তুমি দাগাতে পারো না। কেননা? তোমার এমসিকিউ প্র্যাকটিস ছিল না বলে। এখন এমসিকিউ তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। কি করবা? টেস্ট পেপার খুলবা বা যেকোনো স্যারের বইয়ের পিছনে দেখবা অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, ওটা একবার করবা। টেস্ট পেপারটা একবার করবা, শেষ। বা স্যারের বইয়ের পিছনে এমসিকিউ গুলো ২ বার করবা। ম্যাথটা যত আমি প্র্যাকটিস করব, আমার ম্যাথটা নখদর্পণে থাকবে। আর ম্যাথটা যদি প্র্যাকটিস না করি, তাহলে ম্যাথটা ভুলে যাব। ঠিক আছে? তো ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা কোনো মুখস্থ নাই। ঠিক আছে? তুমি যতবার করবা তোমার হচ্ছে মনে থাকবে। আর তুমি যদি একবার করে ছেড়ে দাও, তাহলে হবে না। ঠিক আছে? তাই এতদূরে আমি আর কথা বাড়াতে যাচ্ছি না। আ মেট্রিক্স নির্ণয়কে এই কয়েকটা দিলাম। পরবর্তীতে আমি সরলরেখা নিয়ে আসবো। সরলরেখার মধ্যে দেখি কোন টপিক থাকতে পারে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। অ্যান্ড as always, thanks for watching. আসসালামু আলাইকুম।